বিটি মানুষের যদি কোনো জায়গায় যাওয়ার কথা ওঠে তালিফার তাকে কাজ জানো আরো দ্বিগুণেতে 3 গুণ বাড়িয়ে যায়। এমনিতেই তো 24 ঘন্টা কাজ করলেও শেষ হয় না, আর তারপরে যাওয়ার কথা শুনলি তো তার বিভিন্ন কাজ জানো আরো বাড়িয়ে যায়। ঘরের সমস্ত কিছু গুছাই গাছাই রাখিয়ে যেতে হবে। তারপর যদি ঘরে যদি থাকে একটা আলসেমি বেটা, তাহলে তো তার জন্য এবার রান্না বাড়া করে থুয়ে যেতে হবে। তারপর আবার ঘরের যে জিনিসপত্র আছে সেগুলো গুছাই থুয়ে যেতে হবে না, কিন্তু আসি আবার দেখবো যে যা তাই এলোমেলো, মশারিটাও ঠিক মতো উঠায় না। এই হচ্ছে বেটা মানুষের কাজ। বাড়িতে যাওয়ার সময় ইচ্ছে করে যে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যাই। আটে গেলি পর যে সুন্দর টাটকা টাটকা ফ্রেশ সবজি মনে হয় সব ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই, কিন্তু আমার বেটাটা কোনো কিছুই নিতে চায় না। তার বইয়ে নিতে হবে না, সেই কষ্টের জন্য নেবে না। বেটা মানুষ কোনো জায়গায় জাতি চালি ব্যাগ একটাতে দুটো দেখলেই তাকে যেন মাথা গরম হয়ে যায়। আরে বেটা মহিলা মানুষ যে কত কিছু নিয়ে যায়, কত কিছু টাকা সেভ করে তোমাকে, তা তোমরা কি এরে বুঝবা? তোমরা তো খালি দেখো যে ব্যাগ বেশি হয়েছে। সকালবেলায় জেলা শহরে গেলাম একটা কাজের জন্য, সেই কাজটা ভালো হয়ে গেছে, তাই জন্য বিকেলবেলায় আবার রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। যে বেটাটারও ছুটি নেই আর সোয়ালটারও স্কুল খোলা, তাই জন্য রওনা দিয়ে দিছি। এক সপ্তাহ পর আবার আসতে হবে মানে পুজোর ছুটিতে। সোয়ালটা যদি স্কুল বন্ধ থাকতো তালি পরে আর যেতাম না। স্কুলটা খোলা আছে আর বেটাটারও অফিসও আছে, অফিসে খাবার নিয়ে যেতে হয়, যাই জন্য ভাবলাম যে থাক এক সপ্তাহ থাকিয়েছে, আমারও কিছু কাজ আছে। গাড়িতে উঠার পরই সোয়ালটা ঘুমিয়ে পড়েছে। ও গাড়িতে উঠলে কিছুক্ষণ পরই ওর ঘুম চলে আসে, আর গাড়িতে উঠলে কোনো কিছুই খাতি চায় না। ছোট মানুষ তো বাইরের কোনো জিনিসও খাবে না, যদিও খাবার টাবার নিয়ে আইসি চিপস টিপস বাচ্চারা পছন্দ করে, কিন্তু ও কোনো জিনিসই খাবে না। এই যে বাইরে তোমারে বলতেছি, তুমি ওরম ভাবে মাথা বাইর করতেছো কেন? বাইরেতে যদি বাস টাস যায় মাথায় গুঁতো লাগে পরে, তালি পরে বুঝবা না কিরাম লাগে। আমরাও দেখতে পাচ্ছি না তোমার মাথার জন্য, মাথাটা একটু সরাই যাও। কিছুক্ষণ পর পরই মাথা বাইর করতেছো কেন? মাথা ভিতরে নিয়ে দেখা যাচ্ছে না তোমার যন্ত্রণায়? আমরাও কিছু দেখতে পাচ্ছি না। আর এই রাস্তা দিয়ে যে সময় যাই সেই সময় মোবাইলটা ব্যাগেতে আমার হাতে চলে আসে, কিরম করে আমি বুঝি না। বিদেশের মানুষরা যখন রাস্তা দিয়ে যায় কি সুন্দর ভিডিও করে, দেখতেই ভালো লাগে। আমাকে তো আর ভিডিও করার উপায় নাই। এই জায়গায় গর্ত, ওই জায়গায় জল জমে রয়েছে, এই জায়গায় সাল চামড়া উঠে গেছে রাস্তার, তা কি ভিডিও দেবো রাস্তায়? আর এই রাস্তাটায় আসলেই পর নিজের কাছে মনে হয় যে বিদেশি রাস্তায় চলে এসেছি, একটা বিদেশি বিদেশি ফিল চলে আসে মনের মধ্যে, আর তাই জন্যই ভিডিও করি। এই যে টোল প্লাজায় চলে আইছি, বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টার মধ্যেই এই যে পদ্মা ব্রিজে উঠে পড়েছি। আর এই সময়টা বাড়ি সুন্দর লাগতেছে, সূর্য প্রায় ডোবে ডোবে, বিকেলবেলা টাইম তো সূর্যটা যে কি ফাইন লাগতেছে। আমার সোয়ালটা আবার উঠে পড়েছে, ওর না উঠলেও ওরা ব্রিজে আসলে ওরা ডাকে তুলতে হয়। ও ব্রিজ দেখতে যে ওর কি ভালো লাগে, বড় বড় ব্রিজ দেখতে। দেখছেন সূর্যটা কি ফাইন সুন্দর দেখাচ্ছে। চলে আইছি জনসমুদ্রের শহরে, আর এখন যে কত সময় পৌঁছাতে পারবো তার কোনো ঠিক নাই। 4টের দিকে আমাকে গাড়ি ছাড়িছে, আর এই জায়গায় আসতে প্রায় 1.5 ঘন্টা লাগিছে। আর এই এক জায়গায় বসে আছি প্রায় 1-1.5 ঘন্টা ধরে। গাড়ি মনে হচ্ছে চুম্বুকের মতো আটকে ধরিছে এই জায়গাতে, আর কোনো মতেও সে নড়বে না, এক জায়গায় দাঁড়াই আছে তো আছেই। অবশেষে গাড়ি যে ঠেলে ঠেলে রওনা দিল। বাসায় পৌঁছাতে প্রায় 9টার মতো বাজে গেছে। আর এই যে হাতে একটা ব্যাগ আনছে, তাইতেই তার কত কথা। আরে আমি কি একা খাবানি রে বেটা, সবাই মিলেই খাবানি, তাই এত কথা ক্ষতি হবে কিসের জন্য? একটা ব্যাগ তো আনিছি, বেশি ব্যাগ তো আর আনি নেই। বাসাতে যাওয়ার সময় সব গুছাই টুছাই ধুয়ে গেলাম, আর আসার পরে কি অবস্থা দেখছেন? তাও আমার মেলা ভাগ্য ভালো যে মশারিটা তুলিছে। বাড়িতে আসার সময় মেলা দুধ নিয়ে এসেছি, সলটা আবার দুধ ভালো খাই তো, আর এই জায়গায় আবার দুধের মেলা দাম। মা মেলা খিদে লেগে গেছে, তাড়াতাড়ি কিছু খাতি দাও দিনি। এই যে চালটা ধুয়ে ফেলেছি বাবা, এই আমি প্রেশার কুকারে বসাই দেবো, একটু সময় লাগবে, তার মধ্যেই ভাতটা হয়ে যাবে। সিদ্ধ ভাত গরম গরম খাবেনি, ভালো লাগবে না। একটুটা দাঁড়া বাবা, এই যে প্রেশার কুকারটা ধুয়ে ফেলেছি, এখন ভাত করা বসাই দেবো। তাড়াতাড়ি বসাই দিচ্ছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে না তো। আড়িতে বসাতে গেলে মেলা দেরি হবে না। ছলটার খিদে লেগে গেছে, আসার পথে কিছু খাইনি তো, রাস্তায় যে উঠলে কিছু খাতে চায় না। আর সেই দুপুরে 1টার সময় ভাত খাইছে। ছোটো মানুষ, এখন 10টা বেজে গেছে, খিদে তো লাগিয়েই যাবে। তাড়াতাড়ি এই যে প্রেশার কুকারে বসাই দিলাম, আর এই জায়গায় আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ দেবো। আলু আর পেঁপে দিয়ে দেবো না প্রেশার কুকারের মধ্যে, আর ঢেঁড়স যদি প্রেশার কুকারের মধ্যে দিই তাহলে একদম গলে ভর্তা হয়ে যাবে না। আমার আবার ঢেঁড়স সেদ্ধ হবে, একটু সবুজ সবুজ থাকবে, খাতি ভালো লাগবে। এই জন্যই ঢেঁড়সটারে আলাদা করে সিদ্ধ দিয়ে নিচ্ছি। এদিকে 4-5 দিন হয়েছে বাসাতে গেছি, আটু সমান ময়লা জমিছে, ঘরে বালি কিচকিচ আছে। একদিনে জার দিছে কিনা সন্দেহ আছে। বেটা মানুষ যাওয়াই আর কি, ঘর দৌড় মুছে রেখে গেছি, কিন্তু আসার পরে আর পাড়া দেওয়া যাচ্ছে না। রান্না করে একবারে ঘর মুছে তারপরে স্নান করে নেবানি, আগে এইগুলো ঠিক করে নিই, তা নাহলে আমার উপর আবার রাগ করে জমে যাবে না, তারপরে আর খাওয়াও যাবে না। এইরকম মেলা বার হয়েছে, একটু দেরি হয়েছে রাখতে, আর অমনি সব জমে গেছে। তারপরে কি করার, দই বানাইয়ে খাওয়া লাগিছে, আর কোনো উপায় নেই। রাত্রে আর কিছু রান্না না তো, তাই জন্য ভাবলাম যে এই দুধটুকু জ্বালাইনি, সকলে মিলে খাতে পারবানি। আগেই বোতলগুলোর ব্যবস্থা করে আসি, জায়গা মতো আগে ধুয়ে নি, তারপরে বাকি সব করবানি। শুধু কি সিদ্ধ ভাত খাওয়া, সাথে আর কিছু খাওয়া টাবা না? ওই যে অর্ডার চলে আসছে, তার মানে তাকে জন্য এখন ডিমবাজি করো। 2 বাপ পেটা সমান হয়েছে, ডিমবাজি ছাড়া একে খাবার মুখের ভিতর ঢোকে না। বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি,
আর বেগুন কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে চটকাই মাখায় নিলাম। একটু ধনিয়া পাতা দিতে পারলে, টমেটো দিতে পারলে আরও ভালো লাগতো। ঘরে আর নাই, তাই জন্য বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে ডিম ভাজিটা খাতে কিন্তু বেশ ভালো লাগে। যারা না এরম করে ডিম ভাজি খাননি তারা একবার খাইয়ে দেখেন, দারুণ মজা লাগে খাতে। আজকালই চলে যাচ্ছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে না। সবাই ভালো থাকবেন, টাটা।